হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? শূন্য বৈষম্য দিবস পালন করা হয় 1 মার্চ। পার্স 1 নামে কোন দেশের ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করল রাশিয়া? ইরান। 2024 ফেব্রুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 1.68 লক্ষ কোটি টাকা। জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 4 মার্চ। প্রো কাবাডি লিগ সিজন 10 জিতল কোন টিম? প্রো কাবাডি লিগ সিজন 10 জিতল পুনেরি পাল্টন। কোথায় ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব তৈরি করবে টাটা গ্রুপ? গুজরাট। নিওলিথিক যুগের শিশুর কবর আবিষ্কৃত হলো কোন রাজ্যে? তামিলনাড়ু রাজ্যে। 4th খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন ইউনিভার্সিটি? চণ্ডীগড় ইউনিভার্সিটি। কোশ্চেন নাম্বার 9, বিএসএফের প্রথম মহিলা স্নাইপার কে হলেন? সুমন কুমারী। সম্প্রতি অবসর ঘোষণাকারী বি সাই প্রনীত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ছিলেন। বিদ্যালয়ে আইরিশ নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করল কোন রাজ্য? কেরালা। কোন রাজ্যের 26তম জেলা হল কেইপেনিয়র? অরুণাচল প্রদেশ। সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতলেন কোন টিম? সার্ভিসেস। প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া, দেবেন্দ্র ঝাঝারিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশের তকমা পেল কোন দেশ? ভারত। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022 এ ভারতের স্থান কত? 108তম। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16 মার্চ। কোথায় নৌসেনা ভবন নামে নতুন হেডকোয়ার্টার পেল ইন্ডিয়ান নেভি? নৌসেনা ভবন নামে নতুন হেডকোয়ার্টার পেল দিল্লিতে। কোন দেশের সাথে ল্যামিটি 2024 যৌথ অনুশীলনে অংশ নিচ্ছে ভারত? ল্যামিটি ভারত এবং সিসেলেস। গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতলেন কোন লেখিকা? গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতলেন রাখি কাপুর। কোথায় মিশন 414 ক্যাম্পেন লঞ্চ করল নির্বাচন কমিশন? হিমাচল প্রদেশ। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন দিবস পালন করা হয় 21 মার্চ। বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরের তকমা পেল কোন শহর? কোন রাজধানী শহর? দিল্লি। বিলিয়ার্ডস হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় খেলোয়াড়? ভারতীয় বিলিয়ার্ডস খেলোয়াড় পঙ্কজ আদবানি। কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দ্য ডার্ক গেইলপো পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অর্ডার অব দ্য ডার্ক গেইলপো।
ভুটানের। পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করল কে? ইসরো। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সক্ষম অ্যাপ লঞ্চ করল কে? নির্বাচন কমিশন। কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন সৌমেন্দু বাগচি? ইরাক। বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্য? হরিয়ানা। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় মুকেশ আম্বানির স্থান কত? বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় মুকেশ আম্বানির স্থান 10ম। মহাকাশ বিজ্ঞানে যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে স্টার্ট 2024 নামে প্রোগ্রাম লঞ্চ করেছে কে? ইসরো। FIH অ্যাথলিটস কমিটি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? উভয়ই। 900 বছরের পুরানো কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি পাওয়া গেল কোথায়? তেলেঙ্গানাতে। বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো কোথায়? রাজস্থানে। ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করা প্রথম রাজ্য হলো কে? মানে কোন রাজ্য ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করেছে? রাজস্থান। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান 126তম। সীমা SIMA নামে AI গেমিং এজেন্ট লঞ্চ করল কোন কোম্পানি? গুগল। পঞ্চমবার কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন ভ্লাদিমির পুতিন? রাশিয়ার রাষ্ট্রপতি। বিশ্ব উপভোক্তা দিবস অধিকার দিবস পালিত হয় কবে? বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় 15ই মার্চ। চাষিদের বিনামূল্যে মিলেট বীজ প্রদান করবে কোন রাজ্য? রাজস্থান। এরাসমাস প্রাইজ 2024 জিতলেন কোন ভারতীয় লেখক? এরাসমাস প্রাইজ 2024 জিতলেন অমিতাভ ঘোষ। মিথেন গ্যাসকে ট্র্যাক করার জন্য মিথেন স্যাটেলাইট লঞ্চ করল কোন কোম্পানি? মানে কোন সংস্থা? স্পেসএক্স। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন কে? স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন নয়নতারা। IMF-এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের GDP গ্রোথ কত শতাংশ হবে? 6.7%। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? 2 ফেব্রুয়ারি। দিব্যকলা মেলা 2024 উদ্বোধন করা হলো কোথায়? আগরতলা। ওয়ার্ল্ডস লার্জেস্ট হেলমেট প্রডিউসার এর তকমা পেল কোন কোম্পানি? বিশ্বের মধ্যে স্টিল বার। পথ দুর্ঘটনায় প্রয়াত হওয়া কেলভিন কিপটাম কে ছিলেন? ইনি একজন দৌড়বিদ রানার ছিলেন। সূর্য ঘর মুফত বিজলি যোজনা 2024 লঞ্চ করলেন কে? নরেন্দ্র মোদী। ড্রিম অফ দ্য ডেজার্ট নামে মধ্যপ্রাচ্যের প্রথম লাক্সারি ট্রেন লঞ্চ করেছে কোন দেশ? সৌদি আরব। দ্রুততম 500টি টেস্ট উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হলেন কে? রবিচন্দ্রন অশ্বিন। বৈদ্যুতিক যানবাহন পরিকাঠামো উন্নয়নে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? বৈদ্যুতিক যানবাহন পরিকাঠামো উন্নয়নে কর্ণাটক। সাউন্ড বেসড অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করল কোন IIT জম্মু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে?
21শে ফেব্রুয়ারি। কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী? জম্মু। কোথায় প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো? স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো সম্বলপুরে, ওড়িশার। প্রতিবন্ধীদের জন্য পার্পেল ফিস্ট লঞ্চ করেছেন কে? দ্রৌপদী মুর্মু। কোন সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী? 2035 সালের মধ্যে। কোথায় সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? সিকিমের প্রথম রাংপো। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস। চারমিনার কে নির্মাণ করেন? কুলি কুতুব শাহ। অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য? কোন যুগে নির্মিত হয়েছিল? গুপ্ত যুগে। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। ক্যাথোড রশ্মির নামকরণ কে করেন? কোন বিজ্ঞানী? রাদারফোর্ড। কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অটোলিথ। ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? জাদুগোড়া। 9 ডেজ ওয়ান্ডার বইটি কে লিখেছেন? জন মেসফিল্ড। স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? এটি পরজীবী উদ্ভিদ। বিশ্ব পোলিও দিবস পালন করা হয় কবে? বিশ্ব পোলিও দিবস পালন করা হয় 24শে অক্টোবর। পণ্ডিত লাচ্চু মহারাজ কিসের সঙ্গে যুক্ত? কোন যন্ত্রের সঙ্গে? বাদ্যযন্ত্র তবলার সঙ্গে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদ। কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। জাতীয় আয়ের হিসাব ভারতে কে তৈরি করেন? ভারতে জাতীয় আয়ের হিসাব তৈরি করে কে? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? মহাপদ্মনন্দ। ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? অ্যাপেল। বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। তোরসা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তোরসা নদী উৎপন্ন হয়েছে চুম্বী উপত্যকা থেকে। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি সরজু নদীর তীরে অবস্থিত। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন? অশ্বঘোষ। বিশ্বে সবচেয়ে বড় হ্রদ কোনটি? ক্যাসপিয়ান হ্রদ। রাজস্থানের কোন শহরে উট উৎসব অনুষ্ঠিত হয়? বিকানের শহর। ইমপারফেক্ট কার আত্মজীবনী? ইমপারফেক্ট সঞ্জয় মঞ্জরেকর। পশ্চিমবঙ্গে জাতীয় ফুল কোনটি? শিউলি। বুদ্ধদেব, এখানে একটু স্পেলিংটা ভুল আছে, বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সরোদ। ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালিত হয়? ইন্ডিয়ান মিলিটারি ডে 15ই জানুয়ারি। কার জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়? স্বামী বিবেকানন্দ। নিচের কোন ভিটামিনের নাম সায়ানোকোবালামিন? মানে রাসায়নিক নাম সায়ানোকোবালামিন, ভিটামিন B12।
মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? মাজুলি দ্বীপ অসম রাজ্যে অবস্থিত। কুরুক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? কুরুক্ষেত্র হরিয়ানাতে অবস্থিত। সরজুবালা দেবী নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? সরজুবালা দেবী বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কোয়ার্জের উপাদান কি? কোয়ার্জের প্রধান উপাদান সিলিকন ডাইঅক্সাইড। কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? অশ্ব ঘোষ। সূর্য মন্দির কোথায় রয়েছে? কোণার্ক, উড়িষ্যা। কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়? 21শে জুন। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। থ্যাংক ইউ।